নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। হোমিওপ্যাথিক বাংলা চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আলোচনা করব যে গ্যাস অ্যাসিডের প্রবলেমের জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি বেশ কার্যকরী। তো বন্ধুরা মনে রাখবেন যে হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু লক্ষণের ভিত্তিতেই ব্যবহার করতে হয়। যেটা একটা নির্দিষ্ট লক্ষণ যদি ম্যাচ করে তাহলে ওই ওষুধটি ভালো কার্যকরী হয়। আর গ্যাস অ্যাসিডের জন্য হোমিওপ্যাথিক ওষুধ বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে আর হবে। তো যে সমস্ত বন্ধুরা সঠিক লক্ষণ নির্বাচন করে ওষুধ খাবেন, হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন, সে সমস্ত বন্ধুদের অবশ্যই উপকৃত হবে। তো সে সমস্ত ওষুধ নিয়ে আজকের আলোচনা করব। নাম্বার ওয়ান ওষুধ বন্ধুরা, কার্বোভেজ। ভেজ যদি আপনার পেটের উপরের ভাগে গ্যাস জমে থাকে এবং পেট ফুলে থাকে, তাহলে কিন্তু কার্বোভেজ এই ওষুধটি কিন্তু খুব কার্যকরী। আর কিন্তু এর লক্ষণ আছে, আপনার ঘন ঘন ঢেকুর ওঠা আর শরীর দুর্বল বোধ মনে হওয়া। তো এটা হচ্ছে কার্বোভেজের ওষুধের লক্ষণ। তো যে সমস্ত বন্ধুদের এই লক্ষণগুলি ম্যাচ করছে, তাহলে কিন্তু কার্বোভেজ ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন। আর কার্বোভেজ ওষুধ কিন্তু যদি আপনার এই পেট ফাঁপা, যে পেট ফুলে যাওয়া, গ্যাস জমে যাওয়া, এই প্রবলেমটা লক্ষণের সাথে যদি ম্যাচ হয়ে যায়, তাহলে কার্বোভেজ ওষুধটি আপনি দিনে কিন্তু আপনি 3 বার ব্যবহার করতে পারেন যখন প্রবলেমটা থাকবে। তো 4 ফোঁটা প্রাপ্তবয়স্কদের জন্য, আর শিশুদের জন্য কিন্তু 2 ফোঁটা ব্যবহার করবেন। তো এটা ডাইরেক্টলি আপনি জিভে নিতে পারেন, অথবা আপনি হালকা পানি জলের সাথে গুনগুনা জল, যেটা হচ্ছে হালকা গরম পানি, তো সেই হালকা গরম জলে কিন্তু আপনি কাপে করে নিয়ে অল্প জলের মধ্যে দিয়ে খেতে পারেন। তো অবশ্যই এই ওষুধটি আপনার এই লক্ষণের উপর কাজ করবে। তো বন্ধুরা পরের ওষুধটির কথা আলোচনা করব। বন্ধুরা আরেকটি ওষুধ রয়েছে বন্ধুরা, লাইকোপোডিয়াম। এর লক্ষণ কিন্তু পেটের নিচের দিকে কিন্তু গ্যাস জমে যাওয়া। বিকেল 4টে থেকে রাত 8টার পর্যন্ত, 8টার মধ্যে যদি এই প্রবলেমটি বাড়ে, আর আপনি যদি অল্প খেলে পেট ভরা বলে মনে হয় আর খেতে ইচ্ছে করে না, তাহলে কিন্তু এই ওষুধটি খুব কার্যকরী, লাইকোপোডিয়াম। তো বন্ধুরা ওষুধটি অবশ্যই নাম মনে রাখবেন, আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এর নামগুলো। তো অবশ্যই এই ওষুধগুলি কিন্তু এইভাবে সেম ইউজ করতে পারেন। তো আপনার লক্ষণ হিসেবে ওষুধগুলি ইউজ করবেন। তো ওই সেম পদ্ধতিতে ব্যবহার করতে হবে। 4 ফোঁটা প্রাপ্তবয়স্কদের জন্য আর 2 ফোঁটা শিশুদের জন্য। তো বন্ধুরা আপনি 200 পাওয়ারের ওষুধটি ব্যবহার করতে পারেন, বা 30 পাওয়ারের ওষুধ ব্যবহার করতে পারেন। আর যদি আপনি কুইক কাজ চান, যেটা খুব তাড়াতাড়ি আপনি কাজ চান, তাহলে 200 পাওয়ারের ওষুধটি ব্যবহার করবেন। আর যদি ধীরে ধীরে কাজ চান, তাহলে কিন্তু 30 পাওয়ারের ওষুধটি ব্যবহার করবেন। তো এটা আপনার উপর নির্ভর করছে। এটার লক্ষণ কিন্তু আর একটা রয়েছে বন্ধুরা, মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া আর কোষ্ঠকাঠিন্য বোধ হওয়া। তো এই সমস্ত কিন্তু এই ওষুধটি মানে এই লক্ষণে এই ওষুধটি ব্যবহৃত হয়। তো বন্ধুরা এই সমস্ত লক্ষণ ম্যাচ হলে তখন কিন্তু এই লাইকোপোডিয়াম ওষুধটি ব্যবহার করবেন। খুবই কার্যকরী ওষুধ। দিনে 3 বার ব্যবহার করবেন যখন আপনার প্রবলেম বেশি, আর যখন প্রবলেম কম যাবে তখন আপনি ওষুধটি স্টপ করে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু ওষুধের ফাইল আপনি কিনে ব্যবহার করতে পারেন, অথবা কোথাও থেকে ডাক্তারের কাছ থেকে এই ওষুধগুলির নাম বলে অল্প করে আপনি নিয়ে এলেন, ব্যবহার করলেন, আপনার কাজ হয়ে গেল। তারপরে আপনি আবার অন্য কোনো প্রবলেমের জন্য ওষুধ ব্যবহার করতে পারেন। গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা কিন্তু হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধের কিন্তু কাজ সবথেকে ভালো। এই ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি অনিয়মিত জীবনযাপন করেন, আপনি মশলাযুক্ত খাবার খান, অথবা কোনো নেশা করেন, যেটা হচ্ছে মদ্যপান, বা বিভিন্ন কারণে আপনার কিন্তু অ্যাসিডিটি হয়। তো সেই অ্যাসিডিটিতে এই নাক্স ভূমিকা কিন্তু খুবই কার্যকরী ওষুধ। এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর এটাকে এইরকম সেম পদ্ধতিতে আপনাকে ডোজ নিয়ে ব্যবহার করতে হবে দিনে 3 বার, 4 ফোঁটা করে প্রাপ্তবয়স্ক, 2 ফোঁটা করে কিন্তু শিশুদের জন্য। ভরা বোধ মনে হওয়া আর টক ঢেকুর ওঠা, আর মলত্যাগ যদি করেন তারপরেও মনে হয় যেন পেটটা পরিষ্কার হয়নি, তাহলে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী। তো এই নাক্স ভূমিকা কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, অথবা কোনো ডাক্তারের কাছ থেকে অল্প করে নিয়ে এলেন। আপনি ওদের যে ছোট ডিব্বি পাওয়া যায়, ওখানে ওতে ঢেলে ওনারা বিক্রি করেন। তো ওনাদের কাছ থেকে এই ওষুধগুলো নিয়ে এসে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে জবাব দেবো আপনাদের। তো এই 3টে ওষুধ আপনাকে বললাম।
তাছাড়া আরও একটি রয়েছে কিন্তু পালসেটিলা। পালসেটিলার কিন্তু লক্ষণ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া অথবা ঘিয়ে ভাজা কোনো জিনিস খাওয়ার পরে আপনার যদি গ্যাস অ্যাসিড হয়, তাহলে কিন্তু পালসেটিলা খুবই ভালো কার্যকরী। তো বন্ধুরা, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেম পদ্ধতিতে। অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার পর ঘিয়ে ভাজা বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে আপনার এই সমস্যা শুরু হয়, তখন কিন্তু পালসেটিলা। তার কিন্তু লক্ষণ রয়েছে মুখে তেতো ভাব থাকবে, আর অতিরিক্ত খোলা বাতাসে যেন আপনার খুবই ভালো লাগবে। তো এটার কিন্তু একটা লক্ষণ। আর বন্ধুরা, জল খাওয়ার ইচ্ছে না হওয়া, এটা কিন্তু এর লক্ষণ রয়েছে বন্ধুরা। এই সমস্ত জিনিস মার্ক করে কিন্তু আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন। তো আরও কিছু ওষুধ, তো রোবিনিয়া ওষুধটি কিন্তু অতিরিক্ত টকের জন্য, টক খাওয়ার জন্য অ্যাসিড হওয়া, অতিরিক্ত টক অ্যাসিড হওয়া, সেটা হচ্ছে রাতের দিকে বাড়া এই টক ঢেকুর ওঠা আপনার। তো তার জন্য কিন্তু রোবিনিয়া এই ওষুধটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দিনে 3 বার। ওই 4 ফোঁটা করে প্রাপ্তবয়স্ক, 2 ফোঁটা করে কিন্তু শিশুদের জন্য অবশ্যই। বমি বমি ভাব ও রাতে ঘুমানোর সময় কিন্তু গলা বুক জ্বালা করা, তাহলে কিন্তু এই রোবিনিয়া ওষুধটি খুবই কার্যকরী আপনার জন্য। তো অবশ্যই এই লক্ষণ দেখে কিন্তু আপনি ওষুধ ব্যবহার করতে পারেন। অবশ্যই এই ওষুধগুলি কার্যকরী হবে। আপনারা লক্ষণ দেখে দেখে কিন্তু ওষুধগুলি ব্যবহার করবেন। হোমিওপ্যাথিক অবশ্যই কাজ করবে আপনার শরীরে। আর যে সমস্ত বন্ধুরা হোমিওপ্যাথিক বিশ্বাস করেন না, সে সমস্ত বন্ধুরা সঠিক চিকিৎসা নেননি। আমি বলবো যে সঠিক চিকিৎসা যদি আপনি নেন একটা সুনির্দিষ্ট চিকিৎসকের কাছ থেকে, তাহলে কিন্তু আপনার হোমিওপ্যাথিক একদম দারুণ কাজ করবে, যেটা এলোপ্যাথিক করতে পারে না। অনেক সময় ফেল হয়ে যায়, কিন্তু হোমিওপ্যাথিক ওই কাজটা করে দেবে আপনার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও আর বেশি লম্বা করব না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যদি কোনো হেল্প লাগে, যেটা হচ্ছে আপনার যদি অন্য কোনো ওষুধের সম্বন্ধে জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আপনাদের সাথে অভিজিৎ রয়েছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হোমিওপ্যাথিক সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা।